still lively for China as they take that effort. ফিফা র্যাঙ্কিং এ চীনের অবস্থান 17 আর বাংলাদেশের 112। কাগজে কলমে একেবারেই অসম লড়াই, তবু মাঠে নামার পর সেই ব্যবধানকে গুরুত্ব না দিয়ে চোখে চোখ রেখেই লড়েছে বাংলার বাঘিনীরা। শারীরিকভাবে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে টক্কর দিতে গিয়ে কারো নাক দিয়ে রক্ত ঝরেছে, কারো হাঁটুতে লেগেছে চোট, কিন্তু কেউ পিছু হটেননি। চিকিৎসা নিয়ে আবারও দাঁড়িয়ে গেছেন, আবার ছুটেছেন বলের পিছনে। দেশের জার্সির দায়বদ্ধতা যেন প্রতিটি ট্যাকেল, প্রতিটি দৌড় আর প্রতিটি ক্লিয়ারেন্সে স্পষ্ট হয়ে উঠেছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. প্রথমবারের মতো এশিয়ান কাপের মঞ্চে নিজেদের প্রমাণের লড়াইয়ে নেমেই শক্তিশালী চীনের মুখোমুখি হয় টিম বাংলাদেশ। ফলাফল পক্ষে না এলেও সাহস, মনোবল আর লড়াকু মানসিকতায় ছিল না কোনো ঘাটতি। আক্রমণ নেতৃত্বে দিয়েছেন ঋতুপর্ণা চাকমা। ম্যাচে 14 মিনিটে তার বাঁ পায়ের দূরপাল্লা শট জালে জড়ালে হয়তো গল্পটা ভিন্ন হতেই পারত। সামান্য ব্যবধানে বাইরে যাওয়া সেই শটটি গোল হলে তা টুর্নামেন্টের সেরাদের কাতারে জায়গা করে নিতে পারত। পরিসংখ্যানে বলছে মেয়েদের এশিয়ান কাপে 9 বারের চ্যাম্পিয়ন চীন তাদের সর্বশেষ 10 ম্যাচে করেছে 26টি গোল, ম্যাচ প্রতি যেটা দাঁড়ায় 2.6 গোলে। সেই দলের বিপক্ষে র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থেকেও বাংলাদেশ হজম করেছে মাত্র 2টি গোল। প্রথমার্ধে 44 মিনিটে গোল করেন ওয়াং সোয়াং আর 46 মিনিটে ব্যবধান বাড়ান চ্যাং রুই। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না খাওয়াটা বাংলাদেশের জন্য কম অর্জন নয়, বরং এটি এক ধরনের মনস্তাত্ত্বিক জয়। পুরো 90 মিনিট আর এক্সট্রা টাইম জুড়ে পজিটিভ ফুটবল খেলেছে বাংলাদেশ দল। বল পায়ে রেখে খেলার চেষ্টা, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং রক্ষণে সংগঠিত অবস্থান সব মিলিয়ে ছিল পরিকল্পিত প্রতিরোধ। স্কোর লাইন হার থাকলেও সাহসিকতা আর লড়াইয়ের মানসিকতায় জয়ী হয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপের মতো বড় মঞ্চে এমন পারফরমেন্স ভবিষ্যতের জন্য এক ধরনের বড় পুঁজিও বটে। পরবর্তী 2 ম্যাচে এই আত্মবিশ্বাসী হবে দলের মূল শক্তি। ফল যাই হোক, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন দৃঢ়তা দেখানোই প্রমাণ করে বাংলাদেশ নারী ফুটবল এখন আর শুধু অংশ নিতে আসে না, লড়তেও জানে।